যে দীঘায় যেদিন গেছিলাম সেদিন সন্ধ্যাবেলা মানে রান্নাবান্না ঘরোয়াভাবে রান্নাবান্না করে খাওয়ার জন্য মানে হোটেলে যে হোটেলটায় খাচ্ছিলাম সেখানেও ভালো খেতে দিচ্ছিলো, কিন্তু আমরা অনেকজন গেছিলাম তো এক একজনের মত এক এক রকমের হচ্ছিলো। তো মার্কেটে যাওয়ার সময় মানে গিয়ে মাছ কিনবো না মাংস কিনবো মানে ভেবে আর কি মাছ মাংস সব দেখা হচ্ছিলো, কিন্তু মাছগুলো দেখে মনে হয় যে কাঁচাই খেয়ে নিই, এত চকচক ঝকঝক করছিল মানে কি বলবো, বিভিন্ন রকমের মাছ দেখতে তো সুন্দর লাগছেই। তারপরে আবার সবজি কিনতে যাওয়ার সময় সবজির দোকানে গিয়ে মানে কি বলবো মানে গোটা গোটা সবজি মানে সে মাছই পিছলে যাওয়ার মতন অবস্থা। আমাদের লোকালে এরকম সবজি মার্কেটে এত জানা ঝকঝকে চকচকে সবজি পাওয়া যায় না, তো হচ্ছে কাঁচাই খেয়ে নিই। আর দাম তো সত্যি কথা বলতে আগুন ছয়, আমাদের লোকাল যে মার্কেটে 5 টাকার জিনিস ওখানে সেটা 15 টাকা দাম, মানে পুরো 2 ডবল দাম। আর ওই যে দেশি মুরগি আর এগুলো সব কাঁকড়া মানে দেখে ঠিক আছে। তারপর কেনাকাটা করে রান্না করতে দিয়েছিল, সেখানে মানে নোনতা হাওয়া খাচ্ছিলাম, তো হাওয়া খেতে খেতে একটু খিদে লেগে যায়, সবাই একটা আইসক্রিম নিয়ে সবাই খাচ্ছিল। আর এই যে ছোট্ট ক্যামেরাম্যান সব ছবি তুলে দিচ্ছে, এই যে ক্যামেরাম্যান ওই সান, তুমি তো হেভি সুন্দর ছবি তুলতে শুরু করেছো। বলছো ওখানে যাও ওখানে যাও, ছবি এখানে এত ওখানে বসো, এই যে বৃষ্টি নিয়ে আসছে না দিয়ে ছবিটা খারাপ হয়ে যাচ্ছে। এই দারুণ হচ্ছে আমাদের, এই যে আমাদের ক্যামেরাম্যানটা দেখি, দেখো কি দারুণ ছবি তুলছে। ছোট খাটো ছেলেগুলো ফোন ধরা এক্সপার্ট, আমরা আগে ভালো করে তো ওখানে বসে একটু রিলস বানাচ্ছিলাম, ওইসব নিউজ পোস্ট করিনি কারণ কিছুই বুঝতে পারছিলাম না পরে যে কি করেছি। তো কিছু কেনাকাটা ছিল বাচ্চাদের জন্য বড়দের জন্য, টুকিটাকি জিনিস কেনাকাটা করে নিয়ে আমরা ঘরে চলে আসি। রান্না কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এসে যখন আমরা খেতে বসি মানে খেতে গিয়ে তো কেউ সেভাবে খেতেই পারছিল না, সবাই পাতেই নিয়ে রাখছিল কিন্তু সব পরে ফেলাই যাচ্ছিলো, এমন পরিস্থিতি খারাপ। আর সবাই একসঙ্গে সঙ্গে যা হয় একটু হুড় আড্ডা আর কিছুই নাই। আর আমার পাতের বারবার ছবি তুলছিল বলে ওই জন্য ওদেরকেও আমি জ্বালাতন করছিলাম। আর সবথেকে বড় কথা রান্না করে নিজেরা খাওয়া ভালো, অন্যকে দিয়ে রান্না না করাই ভালো। আমরা কত কিছু কিনে দিচ্ছিলাম, তার ভিতরে 100%-এর মধ্যে মানে 40% দিয়ে রান্না করছিলো, 60% দিচ্ছিলোই না। কি আর করা যাবে, লোক দিয়ে কাজ করালে যা হয়। আর এখানে সকালবেলা আমরা সূর্যোদয় দেখবো বলে দীঘাতে গেছি, আগেও একবার গেছি কিন্তু আমাদের মাথাতেই নেই মোহনায় না গেলে সূর্যোদয় দেখতে পাবো না। তো কি আর করবো, ফিরে তো না এসে ভাবলাম এই সবাই কাঁধে মাথা টাথা দিয়ে বসে গল্প করছে, আমরা একটু দেখি আর চা খাই। তো ওখানে চা খেতে গেলাম, মানে 3 কাপ ছোট্ট কাপের চা দিল, 50 টাকা করে নিয়ে নিল, কি আর করা যাবে, যা হয় আর কি। তো চাটা খেয়ে নিয়ে ওখান থেকে আমরা অন্য সাইডে গেলাম, সেখানে গিয়ে কাঁকড়া খুঁজছিস, কাঁকড়া ওই চলে গেল এইদিকে চলে গেছে। ওর কত সস্তা না, তুমি সমুদ্রে কাঁকড়া ধরতে গেছো, কত সোজা। এক পাশে যে একটা ছবি তুলে আমরা বাড়ি চলে এসেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, রেডি হচ্ছে একটু ঘুরতে যাবো তাজপুর শঙ্করপুর। তো সেখানে রেডি হওয়ার আগে যে একটু ঝগড়া বেঁধে যাচ্ছিলো, আর আমার ভাগ্নি এত শয়তান, ও শুধু ভিডিও করে রাখছিল। তো ওখান থেকে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু যাওয়ার পথে আমরা একটা ভিডিও সেভাবে করবো না। তো এখানে আমরা যখন যাচ্ছিলাম আমাদের সঙ্গে যে আর একটা দল ছিল আমার ননদরা ছাড়া, ওরা যেতে চাইছিল না, সব জায়গায় বলছিলো নাকচ করছিল। ওই জন্যই বলে দলে ভারী লোক না করাই ভালো, তার থেকে 2-5-7 জন গেলে সব থেকে বেটার। আর এই যে আমরা রাস্তায় এখন বেরিয়ে পড়েছি, ওরা পরে আমাদের সঙ্গে যেতে রাজি হলো। আর এই দীঘার মেন ওই গেটটা রাত্রে সবথেকে দেখতে বেশি ভালো লাগে। আর যখন রাস্তার ধারে মোহনার ধার দিয়ে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল, কিন্তু সকালবেলা আসলে বেশি ভালো লাগে। ওই মাঝখানে বালির যে চটটা পড়ে যায় সে ব্রিজের মতন, ওখান দিয়ে হেঁটে গিয়ে ছবি তুললে হেভি লাগে। তো
তো মন্দারমণি আসার পর এখানে এসে দেখি পুরো ফাঁকা, একদম শুনশান জায়গা। আর আমাদের ভিতরে তো ঢুকতে দেয়নি, জানি না কেন ঢুকতে দিল না। তো আমরা একটু ওখানে একটু ছবি টবি তুলে ভিডিও টিডিও করে খাওয়া দাওয়া করে একটু মন্দিরে বসে, মন্দিরে একটু অনেকক্ষণ বসেছিলাম। ওখানে একটা মন্দিরও আছে, পরে দেখতে পাবে। আর এই গাড়িটাতে সবাই উঠবে বলে মানে আর কি দাম দর ঠিক করছিল, কিন্তু শেষে গিয়ে ওই গাড়িতে কেউ ওঠার সাহস পাচ্ছিল না, মানে একটু খারাপ ছিল। তো কি করব, আমরা একটু ঝিনুক টুনুক করিয়ে একটু মন্দিরে গেছিলাম। এসে এখানে মন্দির, এখানে এই রাধাকৃষ্ণের মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম। তারপর ওখান থেকে ঠাকুর টাকুর দেখে বসে হরিনাম শুনে আমরা বাড়ি চলে আসি 1টার সময়, মানে রুমে চলে আসছি। ওখানে রুম থেকে খাওয়া দাওয়া, মানে ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে 1:30 2টোর সময় আমরা স্নান করতে যাই সবাই মিলে। অনেকটা বেলা হয়ে গেছিলো। আর দীঘায় আমরা চান করিনি, এটা সি বিচে এসেছিলাম চান করতে। দীঘাতে চান করলে 4টের মধ্যে তুলে দিচ্ছিলো পুলিশরা। আর ওখানে পাথরের উপরে খুব অসুবিধা হচ্ছিলো, আর এখানে বালি ছিল, অসুবিধা ছিল না। তো চান করে একটু রেস্ট করে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যাবেলা বেরোবো, কিন্তু আগে সবাই বেরিয়ে গেছিলো, আমরা 4-5 জন পরে বার হই। ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি কোথায়। তো এখানে আমাদের বিশ্ব বাংলায় গিয়ে খুঁজে পেলাম। তো ওখানে গিয়েও দেখি সবাই চা টা খাচ্ছে। আর আমার এই যে ভাগ্নেটা, ও চা খেয়ে নাকি পেট ভরাবে, ও বলেই যাচ্ছে 1 কাপ 1 কাপ করে 2-3 কাপ খাওয়া হয়ে গেছে, বলছে আমার পেট ভরছে না। কিন্তু এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, কোথাও সেভাবে যাইনি ঘুরতে, খুব একটা ভালো লাগছিল না। মানে একসঙ্গে মানে সবাই গেলে না, মানে এক একজনের মত এক এক রকমের হয়ে যায়। কেউ এক জায়গায় যেতে চাইছে, এক এক জায়গায় যেতে চাইছে না। আমরা যেটা খেতে চাইছি তারা সেটা খেতে চাইছে না। এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছিলো। শেষে গিয়ে সেই একটু গন্ডগোল টাইপেরও হয়ে যাচ্ছিলো। আমার তো একটা ভাগ্নে কাঁদতে কাঁদতে চলে গেল, ওর খিদে লেগেছে বলে। আর এদের দুটোর মনে কোনো দিন খিদে টিদে পায় না, মানে চেহারা দেখেই বুঝতে পারছে। আর এদের চঞ্চল, মানে এরা অন্য লেভেলের দুষ্টু, মানে কিচ্ছু বলার থাকে না। তো ওখানে অনেক ছবি টবি তোলার পর আমরা অনেক কিছু কেনাকাটা করি। আমার যে ভাগ্নেটা কান্নাকাটি করছিলো খিদে পেয়েছে বলে, ওকে নিয়ে আমার বর চলে গেছে, আরও সবাই চলে গেছে। আমরাই 3-4 জন ছিলাম, আর ছেলে পেলে কটা। তো ওখানে অনেক কিছু কেনাকাটার পর আমরা এই ছোটো ছোটো মাছগুলো কিনে খেয়েছিলাম 50 টাকায় 15টা 1 প্লেট। একটা কাসুন্দি মতন চাটনি দিচ্ছিলো, বেশ খেতে কিন্তু দারুণ লাগছিলো। তো পাবদা ভেটকি আগেরবার কিনে গেছিলাম, এই বেসন দিয়ে ভাজাটা না বেশ টেস্টি হয় না। আর ওখানের মাছ, টাটকা মাছ একটু অন্যরকম লাগে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসার পর সকাল, মানে ঘুমিয়ে টুমিয়ে নেওয়ার পর আমরা আর কোনো ভিডিও করিনি। তো ওখান থেকে সকালবেলা বেরিয়ে গেছি ভোর 5টার সময়। শরীরটা খুব খারাপ করে, খাওয়া দাওয়া যেটুকু করেছি হজম হয়নি, ঘুমানোর টাইম হয়নি, ঘুমা হয়নি। সবাইকে বমি, মাথার যন্ত্রণা, আমি প্রায় সকালবেলা 2বার বমি করেছি, খুব মাথা ঘুরছিল। তো আস্তে আস্তে ওটা নর্মাল হয়। ট্রেনে ওঠার পর আর একটু ঘুম কম হয়েছিলো, কারণ সেভাবে ঘুমানো হচ্ছিলো না। রুমটাও ছোটো ছিল, অসুবিধা হচ্ছিলো। উইকেন্ডে গিয়ে আমাদের খুব অসুবিধা হয়েছে, রুম পাওয়া যাচ্ছিলো না। আবার যেটুকু পেয়েছিলাম খুবই আর কি দাম। তো আর ভিডিওটা মানে কন্টিনিউ করিনি। এই ট্রেন জার্নি করে আমরা এই ইয়ে চিনতে না এই সস দিবি সস দিবি আর রাস্তায় চলে লম্বা লাইন দিতে ধোয়া দেখ ঘিরে দিবা কেউ খাবে সত্যি সস দিবি থাকবে তো ট্রেনের ভিতর কিছুটা রাস্তা আসার পর সবাই খুব ক্লান্ত, আর সবার খুব খিদেও লেগে গেছিলো। প্রায় বেলা 10টা বেজে গিয়েছিলো। বাচ্চাগুলোকে ছোলা কিনে দেওয়া হয়েছিল, আর আমরা বড়গুলো মানে যে যার মতন জায়গা পেয়েছিল বসেছিল। তো প্যাটিস এনেছিল, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ার কারণে প্যাটিসের সঙ্গে যে চাটনি দেয় সেগুলোও নিতে পারিনি। আর সত্যি কথা বলতে না, এই ট্রেনের ভিতরে যখন খাওয়া দাওয়া হয়, মানে কেমন সবাইকে, মানে মাঝখানে কেমন একটা লজ্জা লজ্জা লাগে। তো আস্তে আস্তে জিনিসগুলো ঠিক হয়ে যায়। তো যাই হোক, আমি আর এরপরে আর কোনো ভিডিও করিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।